অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সর্বশেষ পিলার যেটা আছে সেটা হচ্ছে পলিমরফিজম। পলি মানে অনেক বা বহু, মরফিজম মানে হচ্ছে চেহারা বা রূপ। তাহলে পলিমরফিজম মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বহুরূপী। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এর সংজ্ঞা যেটা আসবে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড পলিমরফিজম ইজ ইউজ টু ভ্যারিয়াস কনটেক্সট অ্যান্ড ডিসক্রাইবস situation in which something occurs in several different terms. In computer science, it describes the concepts that objects of different types can be accessed through the same interface. Each type can provide its own independent implementations of this interface. It is one of the core concepts of object-oriented programming. এগুলো আসলে বোঝার মতো না, বোধগম্য না, বিশেষ করে একজন বিগিনার্স তো এই টার্মসগুলো থেকে কিছুই বুঝতে পারবে না। আমি যদি সহজ করে বলি তাহলে লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে এরকম শেপ নিয়ে, শেপ, সার্কেল, রেক্ট এগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম। সেখানে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করা হয়েছিল। একটু খেয়াল করে দেখেন যে এই শেপ ক্লাসের ভেতরে একটা ড্র মেথড আছে। আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম যে এই ড্র মেথডটা যখন রেক্টের জন্য কাজ করবে তখন রেক্টেঙ্গেল ড্র করবে, এবং সার্কেলের জন্য যখন কাজ করবে তখন সার্কেল ড্র করবে। এই যে ব্যাপারটা, এই যে ড্র মেথডটা কিভাবে যখন রেক্টেঙ্গেলের কাছে যাচ্ছে তখন রেক্টেঙ্গেল ড্র করছে, এবং যখন সার্কেলের কাছে আসছে তখন সার্কেল ড্র করছে। একই মেথড দুইটা জায়গায় যাওয়ার ফলে দুই ধরনের কাজ করছে, নিজের বহুরূপ প্রকাশ করছে। দ্যাটস মিন এখানেই ঘটছে একটা পলিমরফিজম। এটা একটা ওয়ে। মেথড ওভাররাইড, মেথড ওভারলোড এগুলোর মাধ্যমে মূলত পলিমরফিজম বোঝা যায়। আর সব থেকে বড় যে পলিমরফিজমটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে সাপোজ এই যে রেক্ট ক্লাসটা, এই ক্লাসটা ব্যবহার করে আমরা একাধিক অবজেক্ট তৈরি করতে পারছি। ক্লাসের রূপ কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন রূপে সে আমাদের কাছে ধরা দিচ্ছে, আমাদের সামনে প্রকাশ করছে। তাহলে এটা কি হচ্ছে? বহুরূপী হচ্ছে না? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পুরোপুরি জুড়ে আছে পলিমরফিজম। বিভিন্ন জায়গায় বিভিন্ন অবজেক্ট বিভিন্ন রূপে আপনাকে প্রকাশ করছে। বিভিন্ন ইন্টারফেস, যেমন ইভেন্ট নিয়ে যদি আমি কথা বলি, ইভেন্ট ইন্টারফেসটা বিভিন্ন অবজেক্টের জন্য কাজ করছে কিন্তু সেম ওয়েতে কাজ করছে। এই বিষয়গুলো একটু অ্যাডভান্স টার্মস, কিন্তু এগুলো খুব সহজ। থিওরিতে এগুলো বুঝতে একটু কষ্টকর হয়, কিন্তু যখন আপনি হাতে কলম নিয়ে কাজ করবেন, হাতে কলমে কোড করে বোঝার চেষ্টা করবেন, তখন ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা মূলত ছিল আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চ্যাপ্টার, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন টার্মসগুলো আপনাদেরকে ওভারভিউ দেওয়া হয়েছে। যদি আপনার অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেডের নলেজ থেকে থাকে তাহলে সেটা একটা রিক্যাপ হলো। আর যদি আপনি একেবারেই বিগিনার্স হন, জাভাস্ক্রিপ্ট আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে একটা আইডিয়া জেনারেট হলো যা আপনার পরবর্তী চ্যাপ্টার থেকে মেইনলি কাজে লাগবে।